গাইস আপনারা সবাই জানেন ইয়াসিন হোসেন এবং রাকিব হোসেন তাদের দুজনের মধ্যে বিশাল ঝামেলা চলছে, কিন্তু এর শেষ কোথায়? তবে গাইস পরিশেষে প্রকাশ হলো রাকিব হোসেন এবং ইয়াসিন হোসেন দুজনের নামে মামলা করেছেন এবং তাদের মধ্যে ডিরেক্ট ঝগড়া হচ্ছে সেটাও জানাবো। তো গাইস তার আগে যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। তো গাইস চলুন শুরু করা যাক। গাইস আপনারা কি জানেন ইয়াসিন হোসেন এবং রাকিব হোসেনের এই ঝামেলা নিয়ে কি চলছে? তো গাইস ইয়াসিন হোসেন ইনস্টা মেসেঞ্জারে বলেছেন, কি গো সোনামণিরা, তোমরা নাকি অনেক টেনশনে আছো, আমি কেন রিপ্লাই দিই না? টেনশন করো না, আজ অনেক দূর আগায় গেছে। রাকিব স্যারকে বলে দাও বুক ব্যথা স্টার্ট হওয়ার আগে যেন গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নেয়। রাকিবের চামচারা এখান থেকে চলে যাও, এটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড না। এবং রাকিব হোসেন উল্টো ইয়াসিনের উপর অ্যাকশন নিচ্ছে। রাকিব হোসেনের স্টোরিতে বলেন, একটা হিজড়া আমাদের ফ্যামিলি নিয়ে খুব বাজে বাজে কথা বলে যাচ্ছে, আমার ওয়াইফের নাকি 2টা বিয়ে হয়েছে। ভাইরে ভাই, ওই হিজড়া ভাবছে এসব বলে মানুষ ওর কথা বিশ্বাস করবে। হিজড়া মনে হয় ভুলে গেছে আমরা মিডিয়া পারসন, আমাদের কোনো কিছু হাইট থাকে না। আর এটা তো বিয়ে, আর আমি কি বোকা যে একটা মেরিট মেয়েকে বিয়ে করবো? হিজড়া যদি সত্যি কথা বলে তাইলে প্রুফ দেয় না কেন? মানুষের নামে কতটা মিথ্যা বলে এই পর্যায়ে যায়। আমি আমার ফ্যামিলির কথায় চুপ ছিলাম, অনেক হয়েছে। আমার ফ্যামিলি নিয়ে কথা বলে আমি তাকে ছাড় দিব না। আপনারা সবাই হিজড়াকে প্রুফ দিতে বলেন এন্ড ওর ব্যাপারে অ্যাকশন নেওয়া হবে। অনেক চুপ ছিলাম আর না। কিন্তু গাইস এর রিপ্লাই ইয়াসিন হোসেন বলেন, তুই কি বাল হিরবি ছিলেনিস? হিজলা কারে বলে গালি দেস? তোর বউয়ের খবর অনেকের কাছে আছে এন্ড সেইটার প্রমাণও আছে। তোর আগের বার ছাইড়ে দিছি, বাট এইবার জাস্ট দেখবো চান্দু তোমার কত ঘাটের পানি হয়। বাড্ডা আই এম কামিং। গাইস আসলে এইভাবে আস্তে আস্তে টিম রাকিব হোসেনটি শেষ হয়ে গেল। কি হচ্ছে বা সামনে কি হবে আল্লাহ ভালো জানে। তো গাইস আমরা সবাই চাই তারা আবার এক হোক এবং রাকিব হোসেন ইয়াসিন হোসেনের চ্যানেল রিস্ট্রিক্টটি তুলে ফেলুক। কে কে এই বিষয়ে একমত কমেন্টে জানাবেন। আজকের মধ্যে এখানে শেষ করছি, কথা বলবো পরবর্তী নতুন আপডেট খবরে। ধন্যবাদ।